Good morning, everyone. Welcome to my channel. Welcome to a new vlog. Happy International Women's Day to all the strong and powerful women out there. খুব ভাল লাগে বলতে এই দিনটা, বাট কেন আমরা শুধু এই একটা দিনেই রিকগনিশন পাবো? সো একটা দিনেই সবাই এত স্পেশাল ফিল করায়, একটা দিনেই সবাই কত কিছু করতে চায়। নো, উই ওয়ান্ট টু ফিল স্পেশাল এভরি ডে। আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমরা মেয়েরা, আমরা খুব স্ট্রং, আমরা খুব পাওয়ারফুল। উই শুড সেলিব্রেট এভরি ডে ইন আওয়ার লাইফ। ঠিক আছে, উই ডেফিনেটলি সেলিব্রেট। আই সেলিব্রেট। আমি তো ভীষণ মজা করি প্রত্যেকটা দিন। চলো আজকে একটু লেট ব্লগটা স্টার্ট করলাম বিকজ ছুটির দিন, বাড়িতে সবাই রয়েছে। বেল বাজছে, 1 মিনিট দাঁড়ো। অনুবাবুর ডাইপার এসছে, বাবা যার জিনিস সেই খুলছে। অ্যামাজন এসেছিলো, ওদের সব জিনিসপত্র মানে ডাইপার অর্ডার করা ছিল, সেটা এসেছিলো। তো যেটা বলছিলাম, যেহেতু ছুটির দিন, গনু বাড়িতে রয়েছে। আর পাশ দিয়ে খোলো দাও, গনুর পাপা অফিসে গেছে, হাফ ডে করে চলে আসবে। যে কোনো একটা সাইড দিয়ে খোলো মাম্মা, নিয়ে আয় এদিকে নিয়ে আয়। অনেক কাজ ছিল, দুটো পার্সেল করার ছিল। দুটো পার্সেল করার ছিল, কুরিয়ার যাবে। তারপরে হচ্ছে এই জায়গাটা ভালো করে গোছালাম বিকজ এই উইক থেকে আমার আবার লাইভ স্টার্ট হচ্ছে। তো অনেক কাজকর্ম, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে ধরে সে হেঁচেই মরলাম। আমার তো পান থেকে চুল খসলে হাঁচছি। সে হেঁচে গলা পুরো বসে গেল। তো চলো, এখন ব্রেকফাস্ট হয়ে গেছে সবার। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। গনু গুনগুন দুজনেই খেয়ে নিয়েছে। গুনগুনের নাই হয়ে গেছে। গুনগুন এই যে শুয়ে দুধু খাচ্ছে। গনু এখন নিজের ডাইপার নিয়ে পড়েছে। গনু কিন্তু অনেক ছোট্টবেলা থেকে মানে ডাইপার পরা বন্ধ করে দিয়েছে। ওর শুধু পটি পেলেই একটুখানি ডাইপার দরকার হয়, ওটা কিছুতেই চেঞ্জ করতে পারছি না। যদি তোমাদের কোনো ট্রিক্স জানা থাকে প্লিজ আমাকে জানিও, যেটা কী করে বন্ধ করব। আর আদারওয়াইজ ও টয়লেট বাথরুমে কী করে অনেক ছোটো থেকে, কিন্তু পটিটা কিছুতেই ওর ডাইপারটা ছাড়ানো যাচ্ছে না, অনেক চেষ্টা করা হচ্ছে। তোমরা কি করছো এখানে? কি করছো তোমরা এখানে? কাট করছো? ওয়াও, কি রান্না করছো গনু? চা খাবে? ও, পাপা চা খাবে? ও ওয়াও, প্লেটও বসিয়ে দিচ্ছে গ্যাসে। গনু গুনগুনের খাওয়ার ডান। এখন বাজে 2:30। ওরা ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছে আছে, কারণ আমি একটু শোবো। আমার কেন জানি না শরীরটা ঠিক ভাল লাগছে না, আজ সকাল থেকে ভীষণ টায়ার্ড আর এক্সস্টেড লাগছে। মানে সামথিং নট ফিলিং গুড অ্যাট অল। আমি একটু শোবো, খেয়ে উঠে এখন যাচ্ছি খেতে। আজকে নিরামিষ করেছে মা, যেহেতু মানে পুজো যেহেতু, ওই জন্য আজকে রাত্রে পড়বে মার উপোস। তো আমরা কেউ, মানে আমি উপোস করবো না, কিন্তু ভেজ খাবো পুরো। তো আমি মাকে বলেছিলাম, আমার মা পাতলা করে মুসুরির ডাল করেছে, আর আলু কেটে দিয়েছি, মা আলু ভাজা করেছে, আর ওবেলার জন্য একদম নিরামিষ রাজমা করেছে। তো মা এবেলাটা মা বোধহয় ফ্রুটস খাবে, আর ওবেলা মানে ওবেলা বোধহয় মানে এই যেহেতু আজকে পুজো করছে না মা, মনে রুটি পরোটা কিছুটা খাবে, ঠিক বলতে পারবো না, কারণ পুজো নর্মালি কালকে সকালে। আমি একটু সুজির পায়েস করব, আর মা যেমন ফল টল দিয়ে পুজো দেয় ওরমভাবেই করবো। আর যেরকম জল ঢালা, ওটা তো আমরা করি ছোট্টোবেলা থেকে, উপোস করি না কিন্তু কম্পালসারি ওই পঞ্চামৃত বানিয়ে শিবের মাথায় ঢালি, ওটা কম্পালসারি এভরি ইয়ার ছোট্টোবেলা থেকে করে আসছি বাবার জন্য। বাবা খুব মানে পুজো আচ্ছা করতো আমার, তো সেই জন্য। যাই হোক, চলো আমি খেয়ে আসি, খেয়ে এসে একটু শোবো। কিচেন সেট নিয়ে পড়েছিল একটু আগে থেকে, সব কিচেন সেট ফেট নিয়ে খেলা হলো। এখন ঘুমোতে গেল, সেগুলোকে আবার সব গুছিয়ে রেখে গেছে, কিনা বিকেলে উঠে আবার রান্না করবে। সো পাপাকে কফি করে দিল, আমাদের কফি করে দিল। মানে বেশিক্ষণ একটা জিনিস নিয়ে খেলে না, কিন্তু তাও যাই হোক। চলো খেয়ে নিই, আগে খেয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চ দারুণ, পাঁপড়, আলু ভাজা, ডাল। মেয়েরা কি খাচ্ছে? উঠছে? হ্যাঁ হ্যাঁ উঠছে। আর ভাত। কোথায় যাচ্ছ তোমরা সেজে গুজে? বাবা বাবা, আর গনু দেখি, গনু রান্না করেই যাচ্ছে আজকে সকাল থেকে। বাবা, আজকে আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে উমেন্স ডের সেলিব্রেশন আছে, তো সেখানে
মা গনু আর গুনগুনকে নিয়ে যাচ্ছে, আমি আর যাচ্ছি না। বিকজ এই যে এই ঢাও জামা কাপড়, এইসব জামা কাপড় ভাঁজ করতে হবে। আমার অনেক মা থাকবে তো, আমি যাবো না, মা রেডি হয়ে যাবে। তারপরে বোতল ধুতে হবে, এতক্ষণ জামা কাপড় মেললাম। আমি যে কাজগুলো সারি, জামা কাপড়গুলো মেললাম, তারপরে জল ফোটাতে হবে, বোতল ধুতে হবে। আমার কেন জানি না শরীরটা ঠিক ভালো লাগছে না সকাল থেকে। তো সেই জন্য আমি আর মাকে চলে যাবো বাচ্চাদেরকে নিয়ে। মা একটু ঘুরে থেকে কেক কাটিং হয়, কেক কাট করে, তারপর চলে আসবে। তো ওরা একটু ঘুরে আসুক সাথে, ততক্ষণ আমিও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলতে পারবো। তাহলে ওরা থাকলে না একটা জামা 3বার করে ভাঁজ করতে হয়, স্পেশালি গুনগুন। বলো ঠিক আছে, গুনগুন আসে সব কিছু ওটপাট করে দিয়ে চলে যায়, যে কারণে আমি ও জেগে থাকলে আমি জামা কাপড় ভাঁজ করতে পারি না। অনেক জমে মানে তুললাম এগুলো মানে মেলা ছিল, এগুলোকে তুলে আজকে ধুয়েছিলাম দুপুরবেলা, সেগুলো সব মেলে মানে আমার জন্য কেন জানি না শরীরটা দিচ্ছে না আজকে একদম। তো ওই জন্য মাকে বললাম তুমি যাও, মা এখন যাবে, মা রেডি হচ্ছে, সেজে গুজে ঘুরে আসো গিয়ে ছাদ থেকে। তো ছাদে গিয়ে আবার পার্পল কালারের শাড়ি পরে যেতে বলেছে। আর এখন তো শাড়ি পরার আমার এক ফোঁটা এনার্জি নেই। কালকে বনু স্কুলে যেতে হবে শাড়ি পরে, সেটা ভাবলেই আমার গায়ে জ্বর আসছে। ওই দেখো শাড়ি সব বার করতে হবে, রেডি করতে হবে। ও বাবা, আজকে আমার শরীর আর দিচ্ছেই না আমার। থাক, মা ঘুরে আসুক, আমি কাজগুলো সারি। তুমি কলকাতা যাচ্ছ আমাকে ছেড়ে? ইন্নি কাছে যাচ্ছ? গুনগুনকে এখন কোথায় যাচ্ছ জিজ্ঞেস করলে গুনগুন বলবে কলকাতা। বাবা গান গাইছো? ওয়াও, গান গাইছো? আচ্ছা শোনো না, তুমি আমার দিকে একটু তাকাও। তুমি কলকাতা যাচ্ছ? আচ্ছা এটা ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে। দাঁড়াও, ওখানটা দাঁড়াও মামা, ওখানটা দাঁড়াও। হ্যাঁ, এখানে মামা বলবে। তারপর কোথায় যাবো আমরা গাড়ি করে? চাচা? আচ্ছা আচ্ছা, ওখানটা একটু দাঁড়াও গুনগুন, দেখি এদিকটা দেখ, তাকা আমার দিকে তাকা, ওদিকটা দাঁড়া, আমি তো তোমার ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে। ওখানে পাপা বোতো, হ্যাঁ পাপা বোতো, দাদা বোতো, মামা বোতো, আর কে বোতো? পাপা তো গাড়ি চালাবে। আর দাদা দাদা মামা। আচ্ছা তুমি একটু যাও ওখানটা, আমি দেখে নি তোমার জামাটা, একটু দেখি, সবাইকে একটু দেখিয়ে দাও। ওয়াও, দেখি কি সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। আর ড্রেসটা একটু আমাকে দেবে, আমি পরবো? দেবে? দিবি না? না করে দিবি? ও আমি পরে আছি, আচ্ছা ওকে, ইটস ওকে। গুনগুনের জন্য করবো আজকে একটু নুডলস। তোমরা স্লার্প ফার্মের এই নুডলসটা কারা কারা ট্রাই করেছো আমি জানি না, বিশ্বাস করো ইটস অ্যামেজিং। মশালা ফ্লেভারটা ভীষণ মাইল্ড হয়। আমি জাস্ট একটা আলু করে একটা গাজর দেবো, দিয়ে করব, ভীষণ টেস্টি হয় খেতে। গুনগুন ভীষণ ভালোবাসে খেতে। আর যেহেতু মিলেটস নুডলস এটা, তাই ইউ ক্যান গিভ এভরি ডে, কোনো প্রবলেম মানে একদম প্রবলেম হয় না। আমি এটা খুব করে দিয়ে ওরা খুব খায়, মানে নুডলস খেলে ওরা এইটাই নুডলসটাই খায়। সো ইটস লাইক হেলদি অ্যাজ ওয়েল এজ টেস্টি। আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবারে কড়াইটা গরমই ছিল, একটু জলটা শুকিয়ে নেবো খালি, শুকিয়ে নিয়ে একটু তেল দেবো, তেল দিয়ে আলু আর গাজর যেটা কেটেছিলাম এইটা হালকা করে দিয়ে, আর যে মশলা একটা যে মিক্স দেয়, সেই মিক্সটা দিয়ে ওর সাথে, এটা কিন্তু পিওর ভেজ, হ্যাঁ, তো ওটার সাথে মিক্স করে যেমন নর্মাল নুডলস তেমনই হয়, বাট ট্রাস্ট মি টেস্ট ইজ ভেরি নাইস। মানে বাচ্চারা ভীষণ করে খায়, খুব রেলিশ করে খায়। আমার ছানা দুটো তো ভালোই খায়। আর ততক্ষণ আমার বটল ক্লিন করা হয়ে গেছে, এই যে বটল ক্লিন ডান। ওখানে নুডলস থেকে জলটা পড়লে দিয়ে দেবো, জল গরম করা হয়ে গেছে, মানে মেন কাজ এগুলোই ছিল। একবারে সব করে নেবো, করে নিয়ে আজকে শোয়ার আগে স্নান করে শুতে হবে। এই গরম পড়লো আর 2-3বার করে স্নান করা শুরু হলো, নাহলে থাকা যায় না। মানে শরীরে এত জল টানে না, মনে হয় যেন বাথরুমেই দাঁড়িয়ে থাকি, শাওয়ার চালিয়ে শাওয়ারের তলা দাঁড়িয়ে থাকি, এত গরম লাগে। গরম করলাম, তার মধ্যে আলু আর গাজরগুলো দিয়ে দিলাম। আলু আর গাজর দিয়ে ওর মধ্যে একটু নুন, আর নুন কিন্তু নুডলসগুলো সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম, তাই অল্প একটু নুন দিয়েছি যাতে রাত্রি সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবারে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এত ইয়ামি স্মেল না মশলাটার মধ্যে, ওই জন্য এত চটপটা বলে বাচ্চাদের তো খেতে ভালো লাগে। আর তার সাথে সাথে এটা হোক, সেদ্ধ হোক,
তারপরে আমি নুডলসগুলো দেবো। গুন এসে গেছে, এখন গুনগুন কি খাচ্ছ মা? নুডলস। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। কি যে সাংঘাতিক গরম ভাই, ফ্যান ছাড়া বসে কিছু করতে পারবো না, তাই আমি ফ্যান অফ করিনি। অসম্ভব অসম্ভব। মারাই জাস্ট নিচে নামলো, মা ওদের খাবারটা বেড়ে দিয়ে, হ্যাঁ বলি তো আগে খাও, ওদের খাবারটা বেড়ে দিয়ে মা গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসুক, আর মাকে বললাম যতটা নুডলস আছে দেখে তারপর রুটি করো, কারণ শুধু শুধু করার কোনো মানে হয় না, যদি আমার হয়ে যায় তো আমিও খেয়ে নেবো, কোনো প্রবলেম নেই। দাদার বাটি থেকে সমানে আলু তুলছে আর গুনগুন খাচ্ছে, ওই দেখো। এ মা টেস্টি, খাও। খাও। জামাটা ছাড়িয়ে দিলাম, নাহলে না পুরো হাত মুছছে পটাশ পটাশ করে, জামাটার মধ্যে ভালো জামা, ওটা সাদা জামার একবার রং দাগ লেগে গেলে আর যাবে না। তো ওরা খেয়ে নিক, ওরা খাওয়া দাওয়া করে ওদেরকে জামা কাপড় ছাড়িয়ে, ওদেরকে আমি টেবিল চেয়ারে বসেও খাওয়াতে পারি, কিন্তু ভীষণ দুষ্টুমি করে, তাই জন্য ঘরে ধরে ধরে খাওয়ানো হয়। এরকম কোনো ব্যাপার নেই যে কেন টেবিল চেয়ারে বসে খাওয়াই না, ওরা মাঝে মাঝেই আমাদের সাথে বসে খায়, কিন্তু দুষ্টুমিটা বেশি করে, মানে অসুবিধা হয় তখন ওদেরকে একসাথে সামলাতে, ওই জন্য ঘরে বসে খাচ্ছে। গুনগুনের দুজনের খাওয়া হয়ে গেছে, আর এই যে ডিনার সেট নিয়ে পড়েছে, সে দুপুর থেকে খেলেই যাচ্ছে একভাবে, মানে এত সুন্দর চুপ করে বসে খেলবে জানলে এটা আমি ঢুকিয়ে রাখতাম না। এটা আমরা কলকাতা যাওয়ার আগে সঞ্জয় কাকা দিয়েছিল ওদেরকে। সঞ্জয় কাকা, তুমি যদি ব্লগ দেখছো তাহলে থ্যাংক ইউ সো মাচ। মানে কিচেন সেট নিয়ে ওরা সারা দুপুর থেকে কন্টিনিউয়াসলি বসে আছে, কিন্তু ড্রামটা ইজ আ ভেরি ব্যাড অপশন। কল, হ্যাঁ, একটা ড্রাম দিয়েছে গনুকে, সেই ড্রামটা বাপরে বাপ পুরো কান মাথা ঝনঝন ঝনঝন করে। সেটাকে আর মানে এতদিন করে ডিসম্যান্টেল করে রেখে দেওয়া হয়েছিল, আজকে বার করেছে। হ্যাঁ দেখো, এই যে টুল টুল, এই যে এই আর একটা জিনিস, বাপরে বাপ, কানের পোকাটা বেরিয়ে যায়। এটা এতদিন তোলা ছিল, উপরে রেখে দিয়েছিলাম, পাপা আজকে বার করে দিয়েছে, ব্যাস আমাদের সবার কানের পোকা কুকুর করছে। আর বাবার খাওয়া হয়ে গেছে, এদিকে গরু গুনগুন ঘুমিয়ে পড়েছে, ওদেরকে শুয়ে দিয়ে আমি এলাম চট করে ডিনারটা করে ঘরে যাব। কারণ কি বলতো, জানলাটার আমাদের মানে জানলাটা বাইরের দিকে, তো বাইরে নাই, শিবরাত্রির জন্য বিশাল বাজি ফাটছে, এখানে কিছু হলেই খালি বাজি ফাটে, আর ওই বাজিটা যদি একটু জোরে ফাটে না, গুনগুনরা ভয় পেয়ে উঠে যেতে পারে। তাই তাড়াতাড়ি করে খাবো, তাড়াতাড়ি করে খেয়ে ঘরে যাব, ঘরে গিয়ে বসবো। কারণ মাকেও তাই বললাম যে আমি বেশিক্ষণ বাইরে বসবো না, কারণ এমনিতে নাহলে ওরা ঘুম পাড়ে দিলে ওরা ঘুমিয়ে থাকে, আসতে লাগে না, বাট আজকে যেহেতু ভীষণ বাইরে বাজি ফাটছে, ওরা উঠে পড়তে পারে। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাজে এখন পুরো 11টা, আমি খেয়ে দিয়ে ঘরে চলে এলাম। মা বাবারও খাওয়া হয়ে গেছে, গরুর বাবা একটু বাইরে বেরিয়েছে বন্ধুদের সাথে, আমাদের অ্যাপার্টমেন্টে সব মানে দাদাদের সাথে চলে আসবে এক্ষুনি, ফোন করেছিলাম, বললো এসে খাবে, ডিনার করবে। তো মা খাবারটা টেবিলে রেখে দিয়েছে, ও এসে খেয়ে নেবে। আমি ঘরে চলে এলাম, কারণ ওই যে বললাম বাজি ফাটছে ভীষণ বাইরে, এটা মোটামুটি চলবে। আমাদের এখানে রাস্তায় যেটা মেলা বসে কালকে বললাম না, সেই মেলাটার জন্য ওরা ওখানে মন্দির আছে একটা, মন্দিরে সব রাত্রি জেগে ঠেগে থাকে, ওই সব বাজি সাজি ফাটায়, গান টান বাজায়, এইসব করছে। তো ওই জন্য আমি ঘরে চলে এলাম, নাহলে একটু বসে আমি মার সাথে একটু গল্প করি। তো এসে এখন যাকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে এডিটটা হয়ে যাবে করা, এডিটটা করে দেবো। আর আমি তো দেখছি সকালবেলা ব্লগ আপলোড করতে দিলেই ঝামেলা পাকে। মার সাথে কথা হয়েছে আজকে সন্ধ্যাবেলা একটুখানি, মা নানি গেছিলো নিউ মার্কেটে, একটু কাজ ছিল মার, টুকটাক কটা জিনিস কেনার ছিল, সব জিনিস কেনা হয়নি। মা বললো রমজানের জন্য ভীষণ মানে রোজা চলছে, ওদের ভীষণ ভিড় ছিল বলে মা চলে এসছে। তো চলো আজকের ব্লগটা এটুকুই রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একদম সিম্পল একটা সারাদিনের একটা বাড়িতে থাকা একটা ব্লগ ছিল। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা কালকে নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।